এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নতুন আসর নিয়ে। ভারতের ঘরোয়া টুর্নামেন্ট হলেও গোটা বিশ্বেই এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে রয়েছে বেশ আগ্রহ। আইপিএলে খেলার সুযোগ অনেকেরই স্বপ্ন হয়ে থাকে, এমনকি দেশের ক্রিকেট প্রেমীদের চাওয়া থাকে কোন কোন টাইগার প্রতিনিধি খেলবেন এই টুর্নামেন্টে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিয়মিত আইপিএল খেলেছেন এমন ক্রিকেটারের কথা চিন্তা করলে মাথায় আসবে শুধু সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম। এছাড়া 2-3 জন ক্রিকেটার ভারতীয় এই টুর্নামেন্টের সুযোগ পেলেও নিজেদের মেলে ধরতে না পেরে ছিটকে গেছেন সহসাই। তাই আইপিএলের নিলামে দেশের ক্রিকেট ভক্তদের আগ্রহ থাকে টাইগার ক্রিকেটারদের দিকে। আরও একবার ঘনিয়ে আসছে ভারতীয় প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের মেগা নিলাম। আগামী 24 থেকে 25 নভেম্বর 2 দিন ব্যাপী জেদ্দা অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। তবে তার আগে টাইগার ভক্তদের জন্য একটা স্বস্তির সংবাদ দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। দেশটির এক গণমাধ্যম বিশ্লেষণ করে জানিয়েছেন কোন কোন ক্রিকেটারের দিকে নজর থাকতে পারে টুর্নামেন্টের অন্যতম ক্লাব কলকাতা নাইট রাইডার্সের। আর সেই তালিকাতেই অভিজ্ঞ পেসারের খোঁজে তাসকিন আহমেদের দিকে ঝুঁকতে পারে কলকাতা, দাবি সেই গণমাধ্যমটির। অবশ্য এর আগে আইপিএলের গেল মৌসুমেও তাসকিন আহমেদকে কলকাতা নিজেদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল বলে জানা যায়। এছাড়া পাঞ্জাব কিংস থেকেও তাকে দলে নেওয়ার কথাও বলা হয়েছিল। বিষয়গুলো নিজেই জানিয়েছিলেন তাসকিন। তবে বিসিবি থেকে সবুজ সংকেত না পাওয়ায় আইপিএলে খেলার সুযোগ পাননি এই টাইগার পেসার। আসন্ন আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স 6 জন ক্রিকেটার রিটেন করেছে, যেখানে পেস বোলার হিসেবে অলরাউন্ডার আন্দ্রে রাসেল ছাড়া নেই তেমন কোনো ভালো পেসার। তাই তাসকিনের জন্য একটা সুযোগ আছে বলে ধরে নেওয়াই যায়। গত মৌসুমে কলকাতার ডেরায় ছিলেন সদ্য বিশ্বকাপ জয়ী মিচেল স্টার্ক, এবার যাকে নিলামের আগেই ছেড়ে দিয়েছে কেকেআর।